এই ভিডিওটা এসএসসি 26-এর যারা কলেজ অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য একটা অ্যালার্মিং ভিডিও। সবাই তো কথা বলে তুমি কি কি করলে চান্স পাবা, ওকে, কি কি করতে হবে চান্স পাওয়ার জন্য। আজকে আমার এই ভিডিওটা থাকবে তুমি যে মিস্টেকগুলো করলে, যে কাজগুলো করলে হচ্ছে তোমার চান্স একেবারে আমি বলবো যে তুমি চান্স পাবা না, তোমার চান্স মিস হবে, এটা আমি নিশ্চিতভাবে বলবো। সেই কথাগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি তোমাদের পলাশ ভাইয়া, পড়াশোনা করতেছি বুটেক্সে। চলো শুরু করা যাক। দেখো, তুমি হোলি ক্রস, সেন্ট জোসেফ বা নটরডেম কলেজ, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটার মেইন একটা বিষয় সেটা হচ্ছে তোমার 6 বা 7টা সাবজেক্টের উপর এক্সাম হবে। ওকে, 6 অথবা 7টা সাবজেক্টের উপর এক্সাম হবে। এখন এই এক্সামের মধ্যে তোমাকে কি করতে হবে, এই 6 অথবা 7টা সাবজেক্টের কোশ্চেনগুলা একবারে সবগুলো একসাথে অ্যান্সার করতে হবে। অর্থাৎ নর্মাল অ্যাডমিশন কথাটা একটু যারা বড়রা হয়তো দেখতেছো তাদের কাছে সিলি মনে হতে পারে, এটাই তো অ্যাকচুয়ালি অ্যাডমিশন। বাট তোমরা যারা মাত্র এসএসসি পার করে আসছো, তোমাদের সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি শিশু থেকে বা ক্লাস 1 থেকে, নার্সারি থেকে জাস্ট কি করে আসছো, একটা করে সাবজেক্ট পড়ছো অ্যান্ড দেন পরীক্ষা দিচ্ছ, তাই না? ধরো আজকে বাংলা পরীক্ষা, তুমি আগের দিন বাংলা পড়ছো। যেমন ধরো তোমাকে যদি কেউ এরকম বলে যে তুমি আজকে ধরো বা কালকে ম্যাথ পরীক্ষা, তুমি আজকে ম্যাথ পড়তেছো, তোমার কোনো বন্ধু যদি তোমাকে বলে যে দোস্ত ফিজিক্সের এই অ্যান্সারটা কি হবে, তুমি একটু বলতো, তুমি তো তখন কি বলো যে জ্বালাস না সর, আমার মাথা থেকে আমি এখন ম্যাথ পড়তেছি, অন্য কোনো কিছু আমি ঢুকাইতে পারবো না, ঢুকাইলে কি হবে, আমার ম্যাথগুলো আমার এলোমেলো হবে। ওকে, তো এখন তোমাদের কাছে এই জিনিসটাই চ্যালেঞ্জিং যে তোমাদের কি করতে হবে, 6 থেকে 7টা সাবজেক্টের ফুল প্রশ্ন তোমাকে 1 ঘন্টার মধ্যে, ওকে, 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার সময়েরও হচ্ছে প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টার থেকে কম সময়ে তোমাকে কি করতে হবে, এই 6 থেকে 7টা বা যেই সাবজেক্টগুলো থেকে কোশ্চেন আসবে, এই সবগুলো সাবজেক্ট তোমাকে 1 ঘন্টার কম সময়ে কি করতে হবে, তোমাকে সলভ করতে হবে। এবং এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার জন্য মানে একটা বিগ ডিল, এটাকে হ্যান্ডেল করার বিগ ডিল। কারণ শুরুতেই বললাম কি, তুমি করে আসছো কি, জাস্ট একটা করে সাবজেক্ট পড়ছো, মাঝখানে 1-2 দিন গ্যাপ দিছো, দেন আর বাকি সাবজেক্টগুলো হচ্ছে এইভাবে পরীক্ষা দিছো, পর্যায়ক্রমে পরীক্ষা দিছো। এখন ভাইয়া, তাহলে তুমি ধরো এখন প্রিপারেশন নিচ্ছ কিভাবে, যে তুমি খুব সুন্দর প্রিপারেশন নিচ্ছ, তুমি 8 ঘন্টা 10 ঘন্টা পড়তেছো বা 5 ঘন্টা পড়তেছো, তুমি কোচিং করতেছো, হ্যান করতেছো, ত্যান করতেছো, কিন্তু কিভাবে পড়তেছো ভাইয়া, ডেইলি বেসিসে পড়তেছো। কিভাবে ডেইলি? ধরো আজকে তুমি বায়োলজি পড়তেছো, ওকে, তুমি তোমার পড়ার ক্ষেত্রে বলতেছি, তুমি আজকে ধরো ইংলিশ পড়তেছো, তুমি আজকে ধরো যে তুমি বাংলা পড়তেছো, তারপরে তুমি কি পড়তেছো, ধরো তুমি ম্যাথ পড়তেছো, তারপর তুমি হায়ার ম্যাথ পড়তেছো, তারপরে দিন তুমি কি করতেছো, কেমিস্ট্রি পড়তেছো। এখন দেখো, চিন্তা করে দেখো, তুমি যখন জাস্ট যেদিন বায়োলজি পড়তেছো বা যেদিন হায়ার ম্যাথ পড়তেছো, সেদিন তুমি কিন্তু ফুল ডেটা হায়ার ম্যাথ পড়তেছো। ওকে, সো তোমার প্র্যাকটিসটা হচ্ছে কি ওয়ান ডে ওয়ান সাবজেক্ট, বা তোমার অ্যাট এ টাইম ওয়ান সাবজেক্ট নিয়ে তুমি টেনশন করতেছো, কিন্তু তোমাকে হ্যান্ডেল করতে হবে কি বলতো, অ্যাট এ টাইম তোমাকে 6 থেকে 7টা সাবজেক্ট হ্যান্ডেল করতে হবে। তাহলে তোমার পড়াশোনার সিস্টেমটা হওয়া উচিত কিরকম বলতো, যে তুমি ডেইলি তুমি হচ্ছে ডেইলি তুমি কি করবা, তুমি ধরো অল সাবজেক্ট, ডেইলি অল সাবজেক্ট। এখন অল সাবজেক্ট তো পসিবল হয় না ভাইয়া, অল সাবজেক্ট পসিবল হয় না, স্বাভাবিক। তো তুমি ডেইলি হচ্ছে 3 অথবা 4টা সাবজেক্ট পড়ো। ওকে, ডেইলি 3 অথবা 4টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। কেন এটা পড়তে হবে? তোমাকে প্রেশারটা বোঝার জন্য, প্রেশার হ্যান্ডেল করার জন্য, যে তুমি ধরো যে 3-4টা সাবজেক্ট বা 3-4টা কোশ্চেন, 3-4টা সাবজেক্টের কোশ্চেন একসাথে মাথায় যদি নাও তুমি, তখন তোমার কিরকম ধরনের প্রবলেম হচ্ছে এইটা যদি তুমি আগেই বুঝতে পারো, তাইলে তোমার এক্সামের যে ইনভায়রনমেন্ট আছে, এক্সাম হলে যে ইনভায়রনমেন্ট আছে, তুমি খুব ইজিলি ওটাকে হ্যান্ডেল করতে পারবা। ওকে, কারণ কয়েকটা কোশ্চেন মাথায় ঢুকলে কি হয়, আমাদের ব্রেইন খুব অলস প্রকৃতির, সো এটা কি করে, আর কাজ করা বন্ধ করে দেয়, অনেক বেশি পেনিক হও তোমরা। আর একবার পেনিক হলে, এক্সাম হলে পেনিক হওয়া মানে ওই এক্সামটা শেষ, ওই এক্সামে মানে চান্স তো দূরের কথা, ভালো মার্ক উঠানো আসলে কি হয় না, পসিবল হয় না। ওকে, সো এই জন্য কি করতে হবে, তোমাকে ডেইলি বেসিসে 3 থেকে 4টা সাবজেক্ট, ডেইলি বেসিসে 3 থেকে 4টা বা 5টা, তোমার যতটুকু অ্যাবিলিটি হয় ধীরে ধীরে আপগ্রেড করতে হবে। পরীক্ষার ধরো 10 দিন আগে বা 15 দিন আগে তোমাকে কি করতে হবে, ডেইলি সবগুলো সাবজেক্ট করতে হবে, ডেইলি কি করতে হবে, সবগুলো সাবজেক্ট কি করতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। ওকে, এখন বিষয় হলো যে ভাইয়া, এটার জন্য আমরা কি কোশ্চেন যে সলভ করবো, এটার জন্য আমরা কি কোনো বই কিনবো? ওকে, ঠিক আছে, তুমি বই কিনতে পারো, বাজারে অনেকগুলো বই থাকে, সেগুলো করতে পারো, সেগুলো তুমি কিনতে পারো। অথবা আমি তোমাকে আরেকটা সাজেশন দিব, সেটা হচ্ছে বই কিনতে হবে না। বই কিনতে হবে না, না কিনে কি করবা ভাইয়া, তোমার যে মেইন বুকটা আছে না, তোমার যে মেইন বুকটা আছে, এটা তুমি অলরেডি পড়ছো, এটা আমি তোমাকে পড়তে বলবো না, অলরেডি তুমি পড়ে ফেলছো, কারণ তুমি এসএসসি 26-এ ভালোভাবে পরীক্ষা দিছো দেখেই তুমি
হচ্ছে বড় বড় কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তুমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছ। সো যেহেতু তুমি মেইন বুক ধরো তুমি পড়ে ফেলছো, তাহলে তোমার আর মেইন বুকে আপাতত যাওয়ার দরকার নেই, যদি না তোমার কোনো স্পেশাল কোনো হচ্ছে চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকে না থাকে, বা হচ্ছে কোনো টপিকে প্রবলেম থাকে, এরকম না থাকলে ওকে ঠিক আছে, তুমি ডিরেক্ট তুমি কি করবা ভাইয়া, ওকে তুমি ডিরেক্ট কি করবা, কিউবি অ্যানালাইসিস করবে। এখন কোন কিউবি, নটরডেমের কিউবি, সেন্ট জোসেফের কিউবি, বা হচ্ছে হোলি ক্রসের কিউবি, না বিষয়টা এমন না। আমি তোমাকে বলছি বই যদি তুমি না কিনো তাহলে তুমি কি করো, বোর্ড কোশ্চেন এবং স্কুলের যে তোমাদের কোশ্চেন গুলো হইতো না এসএসসির জন্য, এসএসসির আগে তোমরা যে বোর্ড কোশ্চেন আর স্কুলের কোশ্চেন যেগুলো সলভ করছো সেগুলো সলভ করো। এখন ভাইয়া এগুলো কোনগুলো আমরা সলভ করব, প্রথমত ভাইয়া তোমাকে পড়তে হবে এমসিকিউ গুলো খুব ভালো মতো পড়তে হবে, বিশেষ করে স্কুলের গুলো এমসিকিউ গুলো পড়তে হবে। দেন তোমাকে কি পড়তে হবে, ক পড়তে হবে, খ পড়তে হবে, এগুলো পড়লা, ওকে এগুলো পড়লা। দেন কিছু কিছু ম্যাথ আছে যেগুলা তোমাকে শর্টকাট অ্যানালাইসিস করতে হবে, যেগুলো কিছু ম্যাথ কি কিছু ম্যাথ গ ঘ থেকে, এটা একদম শেষে। আগে হচ্ছে এমসিকিউ ক খ সবগুলো শেষ করে ফেলতে হবে। দেন কিছু ম্যাথ বা কিছু সিকিউ এর গ ঘ যেগুলো আসতে পারে, যেগুলো শর্টকাটে করা যায়, ওই জিনিসগুলো কি করতে হবে, তোমাকে শর্টকাট পন্থা অবলম্বন করতে হবে। ওকে শর্টকাট পন্থাগুলো কি করতে হবে, তোমাকে শিখতে হবে। তুমি যদি শিখো ওকে দেন ইউ ক্যান, তুমি হচ্ছে ভালোভাবে এটা কি করতে পারবা, তুমি হচ্ছে প্রিপারেশন নিতে পারবা। ওকে এখন আরেকটা কথা দাঁড়ায় এখানে যে ভাইয়া কত ঘন্টা পড়বো, কত ঘন্টা টাইম কতক্ষণ পড়বো, মানে সারাদিনে কতক্ষণ পড়বো আমি আসলে। দেখো এখানে একটা বিষয় হচ্ছে যে তুমি মাত্র এসএসসি দিয়ে উঠছো তাই না, মানে তোমার তো একটা রিল্যাক্সের টাইম আছে, তুমি অবভিয়াসলি এখন রিল্যাক্স করতেছো, একটা ফ্রি টাইম, তুমি এত বড় একটা ভ্যাকেশন পাইছো। ভাইয়া তাহলে আমি বলবো তুমি ডেইলি হচ্ছে 3 থেকে 4 ঘন্টা পড়ো, বেশি না 3 থেকে 4 ঘন্টা পড়ো ডেইলি বেসিসে, এটা তোমাকে মেনটেন করতে হবে। ডেইলি তুমি 3 থেকে 4 ঘন্টা পড়ো, ধীরে ধীরে এটাকে পরীক্ষার আগে ধরো পরীক্ষা তোমার তো এখন রেজাল্টই দেয়নি তাই না, ধরো এই জায়গায় তোমার পরীক্ষা হবে, রেজাল্টটা দেওয়ার সাথে সাথে দেখবে হচ্ছে প্রত্যেকটা কলেজ তাদের সার্কুলার দিয়ে দিচ্ছে। তো পরীক্ষা এই জায়গায় আমি ডেট জানি না এক্স্যাক্টলি, তো ধরো পরীক্ষার আগের এইখানে ধরো 7 ডেজ, হ্যাঁ তার আগে ধরো এই জায়গা থেকে এই জায়গায় এখানে হচ্ছে তোমার আর ধরো 20 দিন বাকি আছে, টোটাল 20 দিন, আর এই জায়গাটা 7 ডেজ, আমি দুইটা অংশে ভাগ করে নিলাম। তুমি কি করবা, এই জায়গাটায় টাইম তুমি ইনক্রিজ করবা, অনেক পরিমাণে টাইম ইনক্রিজ করবা, এই জায়গাটায় তার থেকে আরো বেশি টাইম ইনক্রিজ করবা। তার মানে আমি বলতেছি তুমি যত পরীক্ষার ক্লোজ আসবা, তুমি পরীক্ষা ধরো তুমি এখন এই জায়গাটায় আসো, তুমি যত এইদিকে যাবা তত তোমার টাইম ইনক্রিজ হবে। ওকে তুমি যত তোমার শর্ট টাইম, যত তোমার পড়াশোনার স্টাডি টাইমটাও তত কি হবে, ইনক্রিজ হবে। তাইলে তুমি দেখবা যে হচ্ছে ভাইয়া তুমি ইজিলি চান্স পাবা, ওকে ইজিলি চান্স পাবা। অ্যান্ড আরেকটা বিষয় হলো যে খুব বেশি হার্ড টাইপের কোশ্চেন হয় কি না, অ্যান্সার হইলো না, এত বেশি হার্ড টাইপের কোশ্চেন হয় না, মানে একদম মিডিয়াম মডারেট টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে। খুব যে হাই লেভেলের যেগুলো মানে করতে অনেক বড় পেজ লাগে এরকম না, খুব ট্রিকি কোশ্চেন হয়, যাতে করে তোমার যেহেতু স্পেস কম থাকবে, যাতে করে তুমি কম স্পেসের মধ্যে কি করতে পারো, সলভ করে দিতে পারো। আমি যা বললাম এগুলো যদি জাস্ট মেইনটেইন করতে পারো, ইনশাল্লাহ তোমার চান্স অনেকটা আগে আছে, তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে। পরীক্ষার হলে কনফিডেন্স বিল্ড আপ করা মানে কিন্তু তোমার মানে অনেকটা বেশি আগায় যাওয়া, ঠিক আছে। তুমি কনফিডেন্স যত বিল্ড আপ হবে তুমি তত বেশি ভালোভাবে হচ্ছে কি করতে পারবা, সলিউশন করতে পারবা। ওকে ভাইয়া, সো আল্লাহ হাফেজ। আজকে আর নয়, আমার এই পেজটা ফলো করে দাও। এই পেজে কিন্তু তোমার কলেজ অ্যাডমিশন নিয়ে অনেক বেশ কিছু ভিডিও আসবে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আসবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।